আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা নিশ্চয় জানি শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটি মাস হজের মাস। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। এই হজের মাসে যাদের হজ ফরজ হয়েছে তাদের অবশ্যই হজ করা উচিত। এটা একটা ফরজ ইবাদত। ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে, 5টি রোকনের মধ্যে একটি হচ্ছে হজ। এই হজ উমরা আমাদের দরিদ্রতা এবং গুনাহসমূহ মিটিয়ে দেয়। আমরা অনেকে মনে করে থাকি যে আমার সঞ্চয়কৃত টাকা কমে যাবে, এরপরে আবার অনেকে মনে করে থাকি যে আমার নগদ টাকা নাই, কিন্তু তার যে অঢেল ধন সম্পদ, কৃষিক্ষেত্রের জমি বা অন্য জায়গায় তার অনেক জমি জমা আছে, কিন্তু সেগুলা একখণ্ড বিক্রি করলে যে হজের টাকা হয়ে যায়, সে সামর্থ্যবান, এটা আমাদের চিন্তায় আসে না। আপনি যখনই সামর্থ্যবান হবেন তখন আপনার উপর হজ ফরজ। বিশ্বনবী হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করার জন্য বলেছেন, কেননা হয়তো দেখা যায় তার পাথেও শেষ হয়ে যেতে পারে, অথবা তার বাহন হারিয়ে যেতে পারে, অথবা সে হজ আদায় করতে তার অক্ষমতা চলে আসতে পারে, রুগ্নতা চলে আসতে পারে। হজ এবং উমরা বিশ্বনবী পরপর আদায় করার জন্য বলেছেন। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী থেকে হাদিস বর্ণনা করেছেন। তিরমিজি শরীফে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة لله فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد من الذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী থেকে বর্ণনা করেন, বিশ্বনবী ইরশাদ করেন, তোমরা হজ এবং উমরা পরপর আদায় করো, কেননা এই দুটি কাজ গুনাহ এবং দরিদ্রতাকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন রেত লোহা এবং স্বর্ণরৌপ্যের জঞ্জাল দূর করে দেয়, এবং কবুলকৃত হজের বিনিময়ে আল্লাহ তাআলার নিকট জান্নাত ছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং হজ যারা পালন করে থাকে তাদের কোনো অভাব থাকে না, দরিদ্রতা দূর হয়ে যায়, এরপরে তাদের গুনাহসমূহ আল্লাহ তাআলা মিটিয়ে দেন। এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলার ফরজ সে আদায় করে নিল। সুতরাং আমরা যারা হজ করার সামর্থ্যবান হয়েছি, অবশ্যই তাদের উপর হজ করা কর্তব্য। এটা একটা আল্লাহর মৌলিক ফরজ ইবাদত। যদি কেউ ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সেই কাবা তাওয়াফ করার, জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।